এটা বন্ধুরা আমাদের সিকিমে চতুর্থ দিন, আর আমাদের এখন ব্রেকফাস্ট করছি আমরা। এবার আমরা সাইট সিনে বেরোবো। আর দিনটা খুবই মানে মেঘে ঢাকা ছিল, খুবই ওয়েদার খুবই খারাপ ছিল, কিন্তু তাও যেহেতু আমাদের যাওয়ার ছিল, আমাদের প্রায় 8-9টা জায়গায় যাওয়ার ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য আমরা মাত্র 4টে জায়গায় ভিজিট করতে পেরেছি। আজকে আমরা বিলিং থেকে যাচ্ছি, সাইট সিনের উদ্দেশ্যে যাচ্ছি, স্কাই ওয়াক দেখতে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, প্রচুর মেঘ আর কুয়াশা, বৃষ্টি পড়ছে, মানে খুব বাজে একটা ওয়েদার। জানি না কি হবে, ওঠাতে পারবে, কতটা ভালো লাগবে। সুস্মিতা খুব চিন্তা পাগল হয়ে যাচ্ছে, সব বিষয়ে টেনশন করছে, ওকে নিয়ে আমি টেনশনে পড়ে যাচ্ছি। তো চলো দেখানো যাবে, পরে যেতে পারি। বন্ধুরা দেখো, আমরা এই রাস্তাটা দিয়ে আগের দিন গিয়েছিলাম, খুব ভয় লেগেছিল যেহেতু অন্ধকার ছিল। আর এরপর আমাদের মানে এই দিকে হচ্ছে আমাদের হোটেলটা, আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা সাইট সিনে যাচ্ছি। প্রথম আমাদের গন্তব্যস্থল হচ্ছে, তোমরা সবাই জানো যে পেলিংয়ে যে স্কাই ওয়াকটা আছে সেটা খুবই ফেমাস, তো সেখানেই আমরা যাচ্ছি, কিন্তু জানি না কিছু দেখতে পাবো কিনা। মাথা ঘুরে যাচ্ছে, সর্বনাশ করেছি। ধানগুলো দেখ, ফোনে তো কিছুই বোঝা যাচ্ছে না। কি ডেঞ্জারাস! না এরকম মানে এতটা যতটা এসেছি দুদিনে, কিছুই ওর কাছে কিছুই না, সেটা এত তো রাস্তা খারাপ, দ্বিতীয় হচ্ছে আর এটা আমাদের ওই স্কাই ওয়াকের সামনের দিকটা, তো এখানে 100 টাকা করে টিকিট নিচ্ছিল, তো আমরা কেউ যাইনি, কারণ আমরা জানি এটা দেখতে পাবো না, এতটাই মেঘে ঢাকা ছিল। অর্ঘ আর থাকলে উপর থেকে যে দেখার মজাটা গিয়েছিল, কিন্তু সেই মনে হয় মাটি থেকে হাঁটছি মনে হবে। হ্যাঁ, আজকে এলাম স্কাই ওয়াকে, তো প্রচুর কুয়াশা দেখতে পাচ্ছ। তানিয়া সবাই বাড়ির নিচে আছে, গাড়িতে এলো না, আমি আর মিশো এলাম। মিশো, কিন্তু এসে কোনো মজা পেলাম না, কারণ পুরো কুয়াশায় ঢাকা চারিদিকে, নিচে কিছু দেখাই যাচ্ছে না, বেকার হয়ে গেল। ঠিক আছে, পরের বার যখন আসবো তখন আবার আসার চেষ্টা করবো। টাটা। বেকার হয়ে গেল। তখন মানে সকাল 11টা বাজে, কেউ বলবে দেখে, এটা তোমরা দেখো। আর এটা অরেঞ্জ পার্ক, এটা একটু নিচে, মানে পেলিংয়ের নিচের দিকে এটা। এখানে দেখো অতটাও মানে সেই মেঘ নেই, ভালো আবহাওয়াটাও ভালো ছিল, আমরা ঘুরতে পেরেছি। এখানে দেখো কত কমলা লেবু হয়েছে, এটার নামই অরেঞ্জ পার্ক, কত কমলা লেবু হয়েছে। জায়গাটা খুবই সুন্দর ছিল। ওরে বাস, এটা কি ফুল রে! দারুণ দারুণ সত্যি। এটা এরকম এরকম করে নিবি তো, তুই এদিকে কেন নিস? আই টিং টং টিং টং, হেভি না? এই দুনিয়া ওই ভিডিওগুলো এখানে
কোথায় চলে গেল বলতে হট করে? बेटा चाय कभी कुछ बना सर? सर कुछ तो लीजिए सर। सर से आप लोग इतने दूर आके एक वाइन जूस तो लीजिए सर। দারুণ দারুণ। পট করে তুলতে হবে ছবি। ভিডিও আর আমরা এখানে অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। তো এখানে অর্ঘ্য এখান থেকে, ও তো জানো যেখানেই যায় সেখান থেকে পাথর কুড়ো, তো এখান থেকে পাথরও কুড়িয়েছে অনেক, সেগুলো নিয়েও আসা হয়েছে। দেখো পাথর কুড়োচ্ছে, ও তো সেই যেখানেই যায় সেখান থেকে একটু মানে কিছু পাথর কাঠ এইসব নিয়ে আসে। কে ওই দে ছাগল মিশর ফোনে ওইখানে ঝর্ণাটা ভিডিও করেছে না মেশো, দারুণ লাগছে দেখতে, আমাকে পাঠিয়ে দিও। আর এই দেখো অরেঞ্জগুলো দেখো ঝুলছে, কমলা লেবুগুলো। আর এখানে আমরা আমাদের লাঞ্চটা সেদিনকার সেরে নিয়েছিলাম। এরপর আমাদের গন্তব্য ছিল হচ্ছে একটা মঠ। তো আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছ ওয়েদার খুবই খারাপ, মেঘ চারিদিকে, তো সেই জন্য আমরা সেইভাবে কোথাও যেতে পারিনি। এই মঠটাতে গিয়েছিলাম, কিন্তু মঠের ভেতরে আমরা ভিডিও করতে পারিনি, কারণ সেটা প্রহিবিটেড ছিল। এই দেখো আমরা মঠে চলে এসেছি। এই মঠটার এন্ট্রি ফিস ছিল 50 টাকা করে। উপরে উঠলেই মনে হবে তানিয়া কারণ
এটা মঠে ঢোকবার জায়গাটা, কিন্তু মঠের ভেতরটা খুবই সুন্দর। আর এটা সব থেকে পুরনো মঠ সিকিমের বলছিল সবাই, কিন্তু ভেতরটা খুবই সুন্দর, কিন্তু ফটো তোলা নিষেধ ছিল, তাই ফটো ভিডিও কিছুই করা হয়নি। মঠটা দেখো খুব সুন্দর সাজানো, কিন্তু খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ চারিদিক মেঘে ঢাকা ছিল। আর এবার মঠ থেকে বেরিয়ে আমরা বার্ড পার্কে একটা যাওয়ার ছিল, কিন্তু সেটাও বললো সেখানে গিয়েছিলাম, তো সেখানকার যারা সিকিউরিটি গার্ড ছিল তারা বললো এখানে না ঢোকাটাই ভালো, কারণ ওয়েদার এতটাই খারাপ, বাট কোনো কিছুই পাওয়া যাবে না দেখতে। তো আমরা শেষে হোটেলেই ফেরার প্ল্যান করলাম। তো হোটেলে আমরা ফিরছি। দেখো এই রাস্তাটা যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম রাস্তাটা কতটা ডেঞ্জারাস। मस्ती पे चल रहा है। আমি ভাবছি জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি মনে হয়। না আমি কালকে এই রাস্তাটা দেখে আমার মনে হয়েছিল আমি মানে চটকে যাবে যা রাস্তা। তো চলো টাটা। আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিওগুলো আগে অনেক ভিডিও ছাড়া হয়েছে, সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো প্লিজ ভিজিট করো। তো আমরা হোটেলে পৌঁছে গেছি, আর পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। দেখো ওখানে মায়েরা আছে দাঁড়িয়ে।